ডিমার্টে গিয়ে যে এরকম কিছু একটা হবে, এত জিনিসপত্র শপিং করার পরে রেখে দিয়ে বাড়ি চলে আসতে হবে, এটা কখনোই আমরা ভাবিনি। হাই, আই অ্যাম আকাশী, আর আমরা যাচ্ছিলাম একটু শপিং করতে। একটা পুরো মাসের যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমরা ছুটির একটা দিনে মাসের শুরুর দিকে আমরা সেগুলো কালেক্ট করে নিই, আর সেই রকমই একটা দিন ছিল সেদিন। আর এখানকার বেশিরভাগ লোকই এরকমটাই করে। আমাদের ওখানে যেমন হয় যে বাড়ির কিছু লাগলো, কেউ একজন গিয়ে সেই জিনিসটা কিনে আনে, কিন্তু এখানে একদমই সেরকম নয়। ফুল ফ্যামিলি নিয়ে এরা শপিং করতে আসে, যার যেটা প্রয়োজন তারা সেটা নিজেরাই নিতে পারে। এই কারণে ফ্যামিলির সাথে সময় কাটানোও হয়ে যায়, ঘোরাও হয়ে যায়, আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। যতবারই ডিমার্টে আসি আমরা প্রতিবারই ভিড় পাই, কারণ আমরা উইকেন্ডে আসি আর সবাই উইকেন্ডেই আসে। আজকে একটুখানি ভিড়টা কম ছিল, কারণ আমরা বিকেলবেলায় এসেছি, অন্য দিন সন্ধেবেলায় আসি প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, গ্রসারির জিনিস, থালা বাসন, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, এভরিথিং পাওয়া যায়। তাই এখানে ভিড়টাও হয় অনেক কিছু, মানে একই জায়গায় যদি সব কিছু পেয়ে যায় তাহলে এখানেই তো আসবে মানুষ। এই পোর্শনটায় গেলে তো নিজেকে খুবই কন্ট্রোল করতে হবে, মানে থালা বাসন, ট্রে, কোটো, তারপরে বেতের এত সুন্দর ডিজাইন, মানে মনে হবে যে সবই নিয়ে নিই। হেবি সুন্দর করে দিবি। কত দাম? প্রচুর দাম, 199। এটা কি ঘুরবে? ঘুরবেই তো। আরে আরে শাহ, ये देखो ब्रास रखा रही है। এটা নেবে বড়টা? হ্যাঁ, এটাই নিয়ে বড়ই না। এটা বড় প্যাকেট। নাকে ইয়ে জ্বলছে। এটা আরে দেখো, ওই জন্যই তো বললাম পুরো রক স্টাইল, এই টাইপের করে এইটা। এটা হ্যাঁ, টেরা ব্যাটা। এটা উঠা টাইপের না? আমরা খুঁজছিলাম ব্রাউন সুগার, সেটা তো পেলাম না, চোখে পড়লো খান্ড। এটা আসলে কি সেটা আমরা জানি না, তাই গুগল করে দেখছিলাম। আর এটাও নাকি এক ধরনের সুগার, যেটা আনরিফাইন্ড। আমরা তো জানতাম না, তোমরা কি জানতে খান্ড বলেও কোনো ধরনের সুগার হতে পারে? আর এটাও আমরা নিয়ে নিয়েছি ট্রাই করার জন্যে। এখন তো খুব ভালোই চলছিল, পুরো কার্ড ভর্তি শপিং করে নিয়েছি। প্রবলেমটা হলো এইবার বিলিং করার টাইম, ওরা বলে অনলাইনে কোনো পেমেন্ট হবে না, ক্যাশ না হলে কার্ড চাই। আর আমরা দুটোর মধ্যে কোনোটাই আনিনি। অনেক চেষ্টা করা হলো কিন্তু কিছুই করা গেল না। লাস্ট পর্যন্ত খালি হাতেই আমাদের চলে আসতে হলো। এতটাই খারাপ লাগছিল, 2-2.5 ঘন্টা ধরে এত শপিং করলাম কিন্তু কিছুই আনতে পারলাম না। এটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই খেতে চলে এসেছিলাম, তাতে যদি একটুখানি ভালো ফিল হয় এই আর কি।